কষ্টে বুক ফাইটা যাইতেছে। আকাশপথে কোনো কিছু হইলে তো আমার ছেলেরে তো না করছিলাম যাইতে, এখন ছেলে কয় না দোকানের ব্যবসা বাণিজ্য যাইতে হবে, এই জন্য যাচ্ছে আর কি। তারপরে ও টিকিট ক্যান্সেল করে নেই, ওরা বারবার জিজ্ঞেস করছে, ওরা বলছে হ্যাঁ বিমান আছে, যাইতে পারবে। উনি কি ছুটিতে আসছিল? হ্যাঁ, পর্তুগাল যাবে। কষ্টে বুক ফাইটা যাইতেছে, বলতে পারতেছি না। কালকে সারা রাত্র ঘুম হয় নাই আমার। আকাশপথে কোনো কিছু হইলে তো আমার ছেলে অনেক ভয় পাইতেছে। আল্লাহ যদি হেফাজত করে নিয়ে যায়, তাই আল্লাহর উপরে ভরসা এখন। ছেলে মেয়ে সব হইতেছে, এটা আবার নাতি, মেয়ের করে নাতি, কিছু করার নাই তো। এখন কান্না করে, আমি আইলো কান্না করি, আমিও যখন আমি 28 তারিখে আসছি, আমি আইলো কান্না করি। এখন তো রিস্ক নিয়ে যায়, তবে টিকিটটা কেটে লাগছে, ফ্লাইটও ক্যান্সেল করা যায় না, টিকিট ক্যান্সেল করা যায় না, যাই হোক সাইড মাইট দিয়ে প্লেন দিয়ে ভোগাই। দাম্মামে যে গতকালকে হামলা হয়েছে, ফ্লাইট যেগুলো ছিল ওগুলো ক্যান্সেল হয়েছে। আজকে আমার যে ফ্লাইটটা ওটাও বাতিল হয়ে গেছে। সামনের রোজারে বাড়িতে যে ফ্যামিলিদেরকে সাপোর্ট করার জন্য টাকা পয়সা লাগবে, তো আমি গেলে আমার হয়তো এই কয়েকদিনে একটা স্যালারি পাওয়ার আশা আছে। ওই স্যালারিটা পেলে আমি আর্থিকভাবে আমার পরিবারকে সহযোগিতা করতে পারবো। এখানে আসার পর বলতেছে যে টিকিট ক্যান্সেল, কারণ কাতার কোনো বিমানে যাবে না, সব ক্যান্সেল করে দিচ্ছে। আমাদেরকে এটা আরও আগেও জানাতে পারতো, হয়তো আমরা এই ভোগান্তি করতাম না। ঢাকা আসতে হয়েছে, এখন আবার ব্যাগ যেতে হবে বাড়িতে। আমার এখনও ভিসার মেয়াদ অবশ্যই আছে, আরও 2 মাস। 2 মাসের ভিতর ঠিক হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, না হলে হয়তো ভিসা যাদের এখন আমাদের সাথে আরও ছিল, তাদের ভিসার মেয়াদ মাত্র ছিল 10 দিন, তারা চলে গেছে। এখন যদি 10 দিনের ভিতরে এটা ঠিক না হয়, তাহলে ওরা বিপদে পড়ে যাবে। হ্যাঁ, পরিস্থিতি যুদ্ধ, তারপরও মনে করেন জীবিকার তাগিদে যেতে হবে, যেহেতু আমার রিটার্ন টিকিট ছিল। কোনো ডেঞ্জারাস কোনো জায়গাতে নাই, আমি ভালো সেফ জোনে আমাদের কোম্পানির কাজকর্ম আমরা করি। এটার জন্য আপনার যুদ্ধের আমাদের কোনো সমস্যা হবে না।